إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানিত মুসল্লিয়ান کرام মুআজ্জাজ মুকাররম মুরব্বিয়ান کرام যুবক ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যই মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়েনি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা আপনাদের সামনে আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করুন বলে আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল গীবাহ, হে পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলিমরা, তোমরা গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, কেননা ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা ব্যভিচারের চাইতে কঠিন রোগ। অথচ জিনা, একজন জিনাকারী যাকে আমরা চিনি, তার প্রতি আমাদের ঘৃণা আছে না নাই? ঘৃণা আছে না নাই? এবং এটাকে আমরা জঘন্য অপরাধ মনে করি। আসলেই অপরাধ, জঘন্য অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা পৃথিবীতে জিনার সাথে জড়িত হবে, ব্যভিচারে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার প্রতি রহমতের দৃষ্টি ফেলবেন না। ভয়াবহ অপরাধ। কিন্তু গীবতের ক্ষেত্রে নবীজি বলেন, জিনাহের চাইতে বড় অপরাধ হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করা।
অথচ যদিও আমরা জিনাকে, বেবিচারকে ঘৃণা করি, এটাকে বড় অপরাধ মনে করি, কিন্তু সমালোচনা করা এটা আমাদের কাছে একেবারে ডাইলবাদ। ঠিক কিনা বলেন? দুইজন একখানে বসলেই আমরা আরেকজনের সমালোচনা করি, গীবত করি। নবীজি বলেন আপনার এই গীবত, আল্লাহর রাসূল বলেন ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, এটা বেবিচার, জিনাহের চাইতে বড় অপরাধ এক মুসলমান আরেক মুসলমানের সমালোচনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, গীবতকারী যে সমালোচনা করে আর যে সমালোচনা শোনে উভয়েই সমান অপরাধী, উভয়ে সমান অপরাধী। আপনি বসে আছেন, এক ব্যক্তি আপনার কানে এসে আরেক মুসলমানের ব্যাপারে সমালোচনা করছে, আপনি শুনছেন, কোনো প্রতিবাদ করেন নাই। নবীজি বলেন সে সমালোচনা করে যেই অপরাধ কামাচ্ছে, আপনি শ্রবণ করে প্রতিবাদ না করে একই গুনাহের মালিক। কথা কি বুঝতেছি আমরা? সমালোচনা করা এবং আরেক মুসলমানের সমালোচনা শোনা উভয়টা আলাদা অপরাধ না সমান অপরাধ? সমান অপরাধ। মেরাজের রাত্রিতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারারতু বিকওমিন, আমি প্রথমে জান্নাত দেখলাম, এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো জাহান্নামে কিভাবে লোকদেরকে শাস্তি দেওয়া হয় সে দৃশ্য দেখানোর জন্যে। নবীজি বলেন মারারতু বিকওমিন, এমন এক শ্রেণীর পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হলো, লাহুম আযফারুম মিন নুহাস, এই ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, এদের প্রত্যেকটা ব্যক্তির হাতে তামার তৈরি নখ। হাতের নখ কিসের তৈরি? তামার তৈরি। তামা হচ্ছে লোহার চাইতেও শক্ত। লোহাকে অনেক সময় আঘাত করলে বেঁকে যায়, কিন্তু তামা সহজে বাঁকানো যায় না। নবীজি বলেছেন লাহুম আযফারুন, তাদের নখ হচ্ছে নুহাস, তামার তৈরি। কিসের তৈরি? তামার তৈরি। ইয়াখমিশুনা উজুহাহুম, এই তামার তৈরি তাদের শক্ত নখ দিয়ে তারা তাদের চেহারায় ছোবল মেরে চেহারার গোস্ত, গালের গোস্ত ছিঁড়ে ফেলছে। ওয়া সুদুরুহুম, এবং তাদের বুকের মাংসকে তারা নিজ হাতে নিজের তামার তৈরি নখ দিয়ে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে মাটিতে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দৃশ্য দেখে আমার শরীরের পশম খাড়া হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম, হে ভাই জিব্রাইল, ওরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, হা উলাই ইয়াকুলুনা লুহুমান নাস, যারা দুনিয়াতে তার আপন ভাইয়ের গোশত খাইতো, অর্থাৎ সমালোচনা করত, গীবত করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই একই শাস্তি জাহান্নামে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে ভয়াবহ হাদিস, বলেন এই গীবত আমাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সমালোচনা, আমরা নিজের দোষ আমরা কখনো দেখি না, অপর একজনের মুসলমানের দোষ এটা আমাদের চোখে এটা বেশি পড়ে, এবং সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা অধিকাংশ সময় মানুষের সমালোচনা করি এবং এটাকে হালকা মনে করি, হালকাভাবে নেই। অথচ নবীজি বলছেন এটি হচ্ছে জিনা, ব্যভিচারের চাইতে ভয়াবহ অপরাধ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন, কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারামুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের ক্ষেত্রে তার উপর হারাম। কি হারাম? হারামুন দামুহু, এক মুসলিম আরেক মুসলমানের রক্তপাত করা তার জন্য হারাম। ওয়া মালুহু, এক মুসলমান আরেক মুসলমানের মাল সম্পদ আত্মসাৎ করা, তার অনুমতি ছাড়া ব্যবহার করা হারাম। ওয়া ইরদুহু, এক মুসলমান আরেক মুসলমানের সম্মানহানি করা, এটি হারাম, এটি হারাম। অথচ আমরা সুযোগ পাইলে এক মুসলমান আরেক মুসলমানের সম্মানহানি করি কি করি না? এটা একেবারে আমাদের কাছে হালকা। অথচ কোরআন এবং হাদিস বলছে এটি ভয়াবহ অপরাধ, ভয়াবহ অপরাধ। এবার আসেন গীবত কাকে বলে? গীবত কাকে বলে? নবীজি বলেছেন তিরমিজি শরীফের হাদিস, গীবত বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ওই বিষয় আলোচনা করা তার অগোচরে, তার অনুপস্থিতিতে এমন বিষয় আলোচনা করা যে আলোচনা শুনলে সে কষ্ট পায়। সে কি পায়? কষ্ট পায়। অর্থাৎ আপনারা দুইজন ব্যক্তি কথা বলছেন, আরেকজন ব্যক্তি আব্দুর রহমানের ব্যাপারে, সেখানে অনুপস্থিত, এমন আলোচনা করছেন যে আলোচনাটা যদি সে শুনে পরবর্তীতে কিভাবে
কষ্ট পাবে, এটাকে গীবত বলে। এটাকে কি বলে? গীবত বলে। সাহাবী একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন বিষয় একজন ব্যক্তির ব্যাপারে বললাম, এই গুণটা, এই দোষটা যদি তার ভিতরে বাস্তবেই থাকে তাহলে কি গীবত হবে? একজন ব্যক্তিকে বললাম যে সে চোর, সে যদি বাস্তবেই চোর হয় তাহলে কি গীবত হবে? কারণ সে তো বাস্তবেই চোর। নবীজি বলেন, ইন কানা মা তাকুল, তুমি যেই বিষয় বলছো, তার ব্যাপারে যে সমালোচনা করছো, তার ভিতরে যদি এই দোষটা থাকে, এটাকেই গীবত বলে। এটাকে কি বলে? গীবত বলে। ওয়া ইল্লাম ইয়াকুন ফি, আর এমন এক দোষের কথা চর্চা করলেন যেই দোষটা তার ভিতরে নেই, তাহলে এটাকে গীবত বলে না, ফাকাত বাহাত্তা, এটাকে অপবাদ বলে। কি বলে? অপবাদ বলে। একটা হচ্ছে গীবত, আরেকটা হচ্ছে অপবাদ, তুহমত। গীবত বলা হয় যেই দোষ আপনি আলোচনা করছেন, এই দোষটা বাস্তবেই তার ভিতরে আছে, বাস্তবেই তার ভিতরে আছে, এটাকে গীবত বলে। আর তুহমত বা অপবাদ বলা হয় এমন এক দোষ আলোচনা করলেন একজন ব্যক্তির ব্যাপারে যেই দোষটা তার ভিতরে নেই, যেই দোষটা তার ভিতরে নেই, এটাকে বলা হয় তুহমত। আসেন, আমরা মানুষের সমালোচনা যেরকম করি, পাশাপাশি আমরা মৃত ব্যক্তি যারা মারা গেছে, আমাদের সমাজের হোক আশেপাশের হোক, একজন ব্যক্তি মারা গেছে তারও সমালোচনা করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজন ব্যক্তি মারা গেছে, তার হিসাব বন্ধ, কিন্তু সমালোচনা এখনো আমাদের ভিতরে জারি আছে। বলেন, আছে না নাই অপরাধীরে? নবীজি এই ব্যাপারে বলেছেন, ইদা মাতা সাহিবুকুম, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি মারা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায়, ফাদাউ, তার ব্যাপারটা তোমরা ছেড়ে দাও। তার ব্যাপারটা কি করো? ছেড়ে দাও। কেননা লা তাকাউ ফি, সে ব্যক্তি মারা গেছে, তার আমলনামা হিসাব বন্ধ হয়ে গেছে, সুতরাং তার পিছনে তোমরা পড়ো না। আরেক হাদিসে নবীজি বলেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদেরকে গালি দিও না, মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। কেননা ফাইন্নাহুম আফদাউ ইলা মা কদ্দামু, তারা দুনিয়াতে যেটা কামিয়েছে অলরেডি তারা সেটা ভোগ করতেছে। সে যদি অপরাধী হয়, অপরাধের সাজা সে আখেরাতে ভোগ করতেছে, সুতরাং তার সমালোচনা করাটা নিরর্থক। ঠিক কিনা বলেন? একজন ব্যক্তি ধরেন দুনিয়াতে অপরাধী ছিল, সে মারা গেছে, অপরাধের সাজা সে অলরেডি পেয়ে যাচ্ছে, সুতরাং তার পিছনে সমালোচনা করার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আরেকটি হাদিস, নবীজি আরেক হাদিসে বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তিদের মধ্যে যে ভালো গুণগুলো ছিল, প্রত্যেকটা মানুষ যতই খারাপ হোক তার ভিতরে কোনো না কোনো ভালো গুণ থাকে, তাকে কি থাকে না? না, সবটাই খারাপ। অসংখ্য খারাপ গুণ আছে তার ভিতরে। এর ভিতরে আপনি যদি ভালোভাবে তাকান, ভালো এক দুইটা গুণ থাকবেই। ঠিক কিনা বলেন? ঈসা আলাইহিস সালাম তার কয়েকজন উম্মতকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দেখেন রাস্তার এক পাশে একটা মৃত কুকুর, মৃত কুকুর, কালো কালার, এবং এটা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা সাথে সাথে নাকে হাত দিলেন এবং এই কুকুরকে তিরস্কার করতে লাগলেন। ঈসা আলাইহিস সালাম তাদেরকে সংশোধন করলেন, হ্যাঁ, কুকুরের সমস্ত বাহ্যিক দৃষ্টিতে সে নিকৃষ্ট, তাকে তোমরা তিরস্কার করতেছো, কিন্তু এই যে ভালো করে তোমরা তাকাও, কুকুরের দাঁতের দিকে তাকাও, দাঁতগুলা কত সাদা, দাঁতগুলা কত সাদা, এটা তো তার একটা ভালো গুণ। আমাদের অনেক মানুষের দাঁত ময়লা পড়ে যায়, কিন্তু এই মৃত কুকুর দুর্গন্ধ ছড়াচ্ছে, কিন্তু তার দাঁতটা দেখো কত ফেকে সাদা। ঈসা আলাইহিস সালাম বুঝাইলেন, যেরকম আমরা মানুষের খারাপ দিক দেখব, পাশাপাশি প্রত্যেকটা ব্যক্তির ভিতরে কোনো না কোনো ভালো গুণ থাকে, শুধু দোষটাই দেখো না, তার ভালো গুণটাও একটু দেখো। নবীজি বলেন, উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিদের দোষ তালাশ করো না, তার যে ভালো গুণ আছে সে মারা যাওয়ার পরে ভালো গুণগুলা মানুষের মধ্যে আলোচনা করো, এটাই তোমাদের জন্য জরুরি। ওয়াকুফু আন মাসাউইহিম, তার যে খারাপ গুণগুলো আছে এগুলা তোমরা পরিহার করো, এগুলার আলাপ পরিহার করো। মৃত ব্যক্তি, নবীজি আরেক হাদিসে বলেছেন, মৃত ব্যক্তিদের সমালোচনা তোমরা করো না, কেননা মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিদের উপকার ছাড়া ক্ষতি করে না, কারণ ক্ষতি করার সামর্থ্যই তার নাই, আছে?
মৃত ব্যক্তি, নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি কবরস্থানে যায়, যে মারা গেছে, মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়ায়, তাহলে তার ভিতরে আখেরাতের, জীবিত ব্যক্তির ভিতরে আখেরাতের ভাবনা, মৃত্যুর ভয়, হিসাব নিকাশের ভাবনা জাগ্রত হয়। ঠিক কিনা বলেন? হিসাবে একজন মৃত ব্যক্তি আপনার উপকার করলো। কি করলো? উপকার করলো। বিশিষ্ট সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রায় সময় জীবিত মানুষের আসরে না বসে তিনি প্রায় সময় গুরুস্থানে গিয়ে, কবরস্থানে গিয়ে কবরের সাথে, কবরের দেওয়ালের সাথে হেলান দিয়ে তিনি বসে থাকতেন। মানুষের সাথে বেশি মিশতেন না। মানুষেরা জিজ্ঞেস করতো যে, হ্যাঁ আবু দারদা, আপনি আমাদের সাথে মিশেন না, প্রায় সময় আপনি গুরুস্থানে সময় কাটান, অবসর সময় গুরুস্থানে গাছের সাথে অথবা দেওয়ালের সাথে আপনি হেলান দিয়ে বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, কেন আমাদের সাথে মিশেন না? আবু দারদা জবাবে বলেন, আমি জীবিত মানুষের আসরে বসলাম 1 ঘন্টা 20 মিনিট, আধা ঘন্টা বসার পরেই যখন আমার জীবিত ভাইদের কাছ থেকে উঠে যায়, সাথে সাথে তারা আমার পিছনে সমালোচনা করে। করে কি করে না? সামনে প্রশংসা করে, কিন্তু উঠে যাওয়ার সাথে সাথেই আমার সমালোচনা করে। আর আমি যাদের সাথে বসে থাকি সারাক্ষণ, সময় পেলেই গুরুস্থানে, তারা এমন ব্যক্তি, তাদের সাথে যদি সারাদিন আমি বসে থাকি, আমি চলে যাওয়ার পরে তারা আমার কোনো সমালোচনা করে না, বরঞ্চ তারা আমার উপকার করে। যতক্ষণ আমি কবরস্থানে বসে থাকি, তারা আমাদেরকে মৃত্যুর ভয়, মৃত্যুর স্মরণ আমার অন্তরে জাগ্রত করে দেয়। ঠিক কিনা বলেন? এই কারণে নবীজি বলেন, সুতরাং মৃত ব্যক্তিরা তোমাদের কোনো ক্ষতি করতে সক্ষম না, তোমাদের সমালোচনা তারা করে না। সুতরাং যারা মারা গেছে, যার হিসাব বন্ধ হয়ে গেছে, আমল নামা বন্ধ হয়ে গেছে, ওই মৃত ব্যক্তিদের সমালোচনা করে তোমরা তোমাদের মূল্যবান সময় নষ্ট করো না। আরেক হাদিসে নবীজি বলেন, মৃত ব্যক্তি, যে ব্যক্তি মারা গেছে, সে যদি জাহান্নামী হয়, অলরেডি সে জাহান্নামের আযাব ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? হিসাব নিকাশ পরে কবরে রেখে আসার সাথে সাথে নবীজি বলেছেন, আত্মীয় স্বজন চলে আসার সাথে সাথেই 2 জন ফেরেশতা কবরের ভিতরে আসেন। আসার পরে 3টি সওয়াল, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়্যুকা, 3টি প্রশ্ন যদি সঠিকভাবে জবাব না দিতে পারে, হিসাব তো পরে সাথে সাথে জাহান্নামের আগুন, আযাব কবরের ভিতরেই শুরু হয়ে যায়। সুতরাং নবীজি বলেন, যে ব্যক্তি মারা গেল, সে যদি জাহান্নামী হয়, সে তো তার আযাব ভোগ করতেছে। ঠিক কিনা বলেন? সে তার আযাব, প্রাপ্য ভোগ করতেছে। সুতরাং তার পিছনে সমালোচনা করে তোমাদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, এছাড়া কোনো উপকার নেই। অপরদিকে নবীজি বলেন, মৃত ব্যক্তি যদি জান্নাতি হয়, যার সমালোচনা আপনি করছেন, সে যদি জান্নাতি হয়, তাহলে যাকে আল্লাহ মাফ করে দিয়ে জান্নাতের নিয়ামত দিয়ে তাকে ধন্য করেছেন, একজন জান্নাতি ব্যক্তির সমালোচনা করে নিজের আখেরাত বরবাদ করা ছাড়া আর কোনো কিছু না। ঠিক কিনা বলেন? সুতরাং সব মিলিয়ে নবীজি বলেন, তোমরা তোমাদের মৃতদের সমালোচনা করো না। লা তাসুব্বুল আমওয়াত, মৃতদেরকে তোমরা গালি দিও না। সে তো যদি জাহান্নামী হয়, তার সমালোচনা করা নিরর্থক। সে যদি জান্নাতি হয়, তার সমালোচনা করে তোমার আখেরাত বরবাদ হচ্ছে। সুতরাং যেরকমভাবে জীবিত ব্যক্তির সমালোচনা করা যাবে না, ঠিক তেমনিভাবে মৃত ব্যক্তিদেরও সমালোচনা করা যাবে না। উভয়টাই হারাম, জঘন্য হারাম। যদিও আমরা এটাকে হালকাভাবে নেই, নবীজি বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনা, ব্যভিচারের চাইতে ভয়াবহ অপরাধ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, গীবত হতে পারে অনেক ধরনের। একটা আছে জবান দিয়ে কথা বলা, আরেকটা হচ্ছে আকার ইঙ্গিতে সমালোচনা করা, আছে না নাই? দৈহিকভাবে কোনো ব্যক্তি খাটো, তাকে কি বলে আমাদের সমাজে? বুট্টা। আরেকজন ব্যক্তি চোখে দেখে না, কানা, তাকে কি বলে? পিছনে কি বলে? কানার ঘরের কানা বলে, কি বলে না? এই যে বিষয়গুলা অত্যন্ত ভয়াবহ অপরাধ। নবীজির আপন চাচাতো ভাই, নবীজির, জোরে বলেন, নবীজির আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি বলেছেন, হারামাল্লাহু আইয়াগতাবাল মুমিন বিশাইইন, মুখ দ্বারা একজনের সমালোচনা করা যেরকম ভাবে হারাম, জঘন্য হারাম, ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তির শরীরের দৈহিক অঙ্গ ভঙ্গি নিয়ে সমালোচনা করা,
এটিও জঘন্য হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমানের উপর আরেক মুসলমানের দৈহিক সমালোচনা করা এটিও আল্লাহ হারাম করে দিয়েছেন। কারণ একজন ব্যক্তি বেটে, খাটো অথবা কানা, বলেন এটা কি তার হাতের কামাই? বলেন তার হাতের কামাই? এটা কার হাত, কার সৃষ্টি? ত্রুটিটা বাহ্যিক দৃষ্টিতে কে দিয়েছেন? সুতরাং তার সমালোচনা করা মানে হচ্ছে আল্লাহর সৃষ্টির সমালোচনা করা। নাউজুবিল্লাহ। উম্মুল মুমিনিন হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু খাটো ছিলেন। নবীজির এক স্ত্রী, নাম হচ্ছে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু খাটো ছিলেন। নবীজির আরেকজন বিবি সতিনে সতিনে একটু কি থাকে, রেশারেশি থাকবেই, যতই ইমানদার হোক। এটা মানুষের, এটা জন্মগত স্বভাব, একটু রেশারেশি থাকে। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে নবীজির আরেকজন বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে এত কি করেন, এত কেয়ার করেন, অথচ সে তো হচ্ছে মুখ দেয়া বলেন নাই, এভাবে দেখাইছেন। কিভাবে দেখাইছেন? এই যে হাত দ্বারা এইভাবে দেখাইছেন। কি বোঝাইছেন? হ্যাঁ, মুখ দেয়া বলেন নাই, সে তো বুটিয়া, এইভাবে দেখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে এতটা রাগান্বিত হলেন, দুটি চোখ বড় করে ওই স্ত্রীর প্রতি তাকাইলেন। এরপরে বললেন যে তুমি এমন কথা বলেছ তোমার বোনের ব্যাপারে, এই কথাকে যদি সমুদ্রের পানিতে ফেলে দেওয়া হয়, সমুদ্রের পানি পুরাটা কালো হয়ে যাবে। এত ভয়াবহ অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করলেন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। হে পৃথিবীর মানুষ, হে ঈমানদারেরা, তোমাদের কোনো পুরুষ অপর কোনো পুরুষের সমালোচনা, তার নিন্দা করো না। হতে পারে যার নিন্দা করছো, নিন্দাকারীর চাইতে যার নিন্দা করা হচ্ছে সে আল্লাহর কাছে প্রিয়। হতে পারে কি পারে না? যার সমালোচনা করছেন, যাকে নিয়ে হাসি মজাক করছেন, হতে পারে আপনার চাইতে তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক উপরে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন। কোন নারী অপর কোন নারীর সমালোচনা করো না, নিন্দা করো না। হতে পারে যেই মহিলার নিন্দা করা হচ্ছে ওই মহিলা তোমার চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক উপরে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে এই অপরাধকে সমূলে কি করে দিলেন? মুসলিম উম্মার জন্য হারাম করে দিলেন। বলেন এই স্বভাবগুলো আমাদের মধ্যে আছে না নাই? একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, আমরা দুইজন বসা, তাকে দেখে আমরা টিটকারি করলাম। আল্লাহ বলেন যাকে নিয়ে মজাক করছো, টিটকারি মারছো, তার মর্যাদা তোমার চাইতে আমার কাছে বেশি হতে পারে। আরেকটি হচ্ছে বংশের গীবত। বংশের গীবত এটি আছে না নাই? বংশীয় মর্যাদার বাহাদুরি। কথায় কথায় আমরা বলি, কোনো ব্যক্তি যদি অপরাধ করে আমরা বলে ফেলি, আরে এই বংশের না, এই কারণে বংশের একটা তাসির তো আছেই, বলি কি বলি না? অথচ এটা মারাত্মক গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানব জাতিকে এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? না আমরা ভিন্ন জায়গা থেকে এসেছি? আমাদের বংশ আসমান থেকে নিয়ে আসছি? হ্যাঁ, সবাই আদমের সন্তান, সবার ভিতরে আদমের রক্ত রয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা। আমি প্রত্যেকটা মানুষকে, নারী হোক পুরুষ হোক, পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেককে আমি এক রক্ত থেকে, এক মাটি থেকে সৃষ্টি করেছি, সেটা হচ্ছে আদম এবং হাওয়া আলাইহিস সালাম। সুতরাং পৃথিবীতে আমাদের আসার কেন্দ্রবিন্দু হচ্ছে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। এরপরে আল্লাহ বলেন, ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা। এরপরে আমি তোমাদেরকে বিভিন্ন গোত্র, বিভিন্ন বংশে আমি স্তর বিন্যাস করেছি। কেন? লিতাআরাফু, এটি আইডেন্টিটির জন্যে। কিসের জন্যে? আমরা মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে আমরা কি মায়ের পেট থেকে নাম নিয়ে আসি? এখানে যারা আছি সবারই এক একটা নাম আছে, আছে না নাই? প্রত্যেকেরই নাম আছে। নামটা কি আমরা মায়ের পেট থেকে নিয়ে আসি, না আসার পরে রাখা হয়? কেন রাখা হয়? আইডেন্টিটির জন্যে, পরিচিতির জন্যে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি এক নারী এক পুরুষ থেকে সৃষ্টি করেছি, এরপরে দুনিয়াতে আসার পরে তোমাদেরকে বিভিন্ন গোত্র বিভিন্ন বংশে আমি স্তর বিন্যাস করে দিয়েছি, লিতাআরাফু আইডেন্টিটির জন্যে, পরিচিতি লাভের জন্যে। এটার আলাদা কোনো মর্যাদা আমার কাছে কোনো বংশের আলাদা মর্যাদা নেই, ঠিক কিনা বলেন? তবে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই হচ্ছে আমার কাছে শ্রেষ্ঠ যাদের ভিতরে তাকওয়া আল্লাহর ভয় যত বেশি তার মর্যাদা আমার কাছে তত বেশি। তো বলেন বংশীয় মর্যাদা, বংশের প্রভাব, এটা কি আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি? কথা বলেন, বংশীয় মর্যাদা এটি কি আল্লাহর কাছে মর্যাদার মাপকাঠি? আল্লাহ বলেন আমার কাছে মর্যাদার মাপকাঠি হচ্ছে তাকওয়া, আমার কাছে মর্যাদার মাপকাঠি তাকওয়া। হতে পারে সমাজের একেবারে নিচু বংশের একজন ব্যক্তি, তার ভিতরে যদি তাকওয়া থাকে, প্রভাবশালী বংশের হারামখোর জিনাখোর এর চাইতে শত হাজার কোটি গুণ মর্যাদা একজন বংশহীন ব্যক্তির মর্যাদা আমি আল্লাহর কাছে বেশি, ঠিক কিনা বলেন? তো বলেন বংশীয় মর্যাদার যে গৌরব, একজন আরেকজনের উপর বরত্ব দেখানো, এটা ভুল না সঠিক? পুরাটাই ভুল। আল্লাহ বলেন তোমাদের বংশীয় মর্যাদা দেখা হবে না, তোমাদের প্রত্যেকের পৃথিবীতে আসার কেন্দ্রবিন্দু হচ্ছে বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তোমরা একই রক্ত থেকে পৃথিবীতে এসেছো। সুতরাং পৃথিবীতে আসার পরে আমি ভাগ করে দিয়েছি পরিচিতি লাভের জন্যে। বংশীয় মর্যাদা আলাদা শ্রেষ্ঠত্ব বহন আমি আল্লাহর কাছে বহন করে না। তোমাদের শ্রেষ্ঠত্ব তখনই মাফা হবে যত বেশি যার ভিতরে তাকওয়া হবে, তার মর্যাদা আমার কাছে তত বেশি হবে। বংশীয় মর্যাদার ভিত্তিতে আমার কাছে হিসাব হবে না, ঠিক কিনা বলেন? বিদায় হজে 11তম হিজরি 9 জিলহজ আরাফার মাঠে, দিনটা ছিল শুক্রবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, যেটাকে বলা হয় বিদায় হজের বাণী। বিদায় হজের বাণী নবীজির জীবনের সবচেয়ে বড় মজমা। ইতিহাসে লেখা হয় নবীজির সামনে তখন উপস্থিত ছিলেন 1,40,000 সাহাবায়ে কেরাম। 1,40,000 সাহাবায়ে কেরাম নবীজি একটা উটের পিঠে আরোহণ করে খুতবা দিচ্ছেন। উটের নাম ছিল কাসওয়া, উটের নাম ছিল কাসওয়া। এই উটের পিঠে আরোহণ করে 1,40,000 সাহাবীকে উদ্দেশ্য করে, যদিও সাহাবী 1,40,000 সাহাবীকে উদ্দেশ্য করে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণটা কিয়ামতের আগের দিন পর্যন্ত যে মানব শিশু জন্ম নেবে প্রত্যেকের প্রতি নবীজির এই ভাষণ, এই মেসেজ। নবীজি ভাষণ দিচ্ছেন, প্রথমেই বলছেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল, ইন্নী লা আদরি, আমি জানি না, ওয়া ইয়াকুম নাজতামিউ ফি হাযাল মাজলিসি আবাদা, আগামী বছর বা আগামী দিন কোনো সময় আমি কি তোমাদের সামনে এইভাবে আর কোনো দিন উপস্থিত হতে পারবো কি পারবো না আমি জানি না। নবীজি আগেই সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের মনকে কি করলেন? নবীজির প্রতি আকর্ষণ করলেন, এবং এটাই বাস্তব, এটাই নবীজির জীবনের সবচেয়ে শেষ ভাষণ। নবীজি প্রথমেই বললেন, উপস্থিত জনতা শোনো, আজকে যে আমরা এখানে আরাফার মাঠে উপস্থিত হয়েছি, আমার ধারণা আগামী বছর হয়তো আর এই মাঠে আমরা একত্রে জমা হতে পারবো না। বাস্তবেই তাই হয়েছে, আগামী বছর এই তারিখ আসার আগেই নবীজি ইন্তেকাল করেছেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লু শাইইন ফি আমরিল জাহিলিয়াতি তাহতা কদামি, জাহেলি যুগের সমস্ত বর্বরতা, সমস্ত নিয়ম কানুন আমি আমার পায়ের নিচে আজকে দাফন করে দিলাম। এরপরে নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব এক। আমাদের রব, জোরে বলেন আমাদের রব। আমাদের রবের নাম কি? জোরে বলেন আমাদের রব। আল্লাহর রাসূল বলেন, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পৃথিবীর সমস্ত মানুষের রব একজন। এরপরে নবীজি বলছেন, ওয়া আবাকুম ওয়াহিদ, পৃথিবীর সমস্ত মানব জাতির বাবা একজন। বাবা একজন। বাবার নাম কি? সবাই আদম থেকে আমরা। আল্লাহর রাসূল বলেন, তোমাদের সকলের বাবা একজন, সকলের রব একজন। এরপরে বলছেন, আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, কোনো আরবি লোকের মর্যাদা, বিশেষ মর্যাদা নেই অনারবি মানুষের উপর, কোনো অনারবির বিশেষ মর্যাদা নেই আরবি লোকের উপর। ওয়ালা আলি আহমার আলাল আসওয়াদি, কোনো সাদা চামড়ার সুন্দর চেহারার মানুষের মর্যাদা নেই কালো
মানুষের উপর, কোনো কালো মানুষের মর্যাদা নেই সুন্দর মানুষের উপর, ইল্লা বিত্তাকওয়া। হ্যাঁ, মর্যাদার ভিত্তি হচ্ছে তাকওয়া। যার ভিতরে তাকওয়া থাকবে সেই আল্লাহর কাছে মর্যাদাবান, সে হোক আরবের হোক অনারবের, সে হোক কালো চামড়ার অথবা সাদা চামড়ার, এগুলার ভিত্তিতে আল্লাহর দরবারে মর্যাদার মাপকাঠি হবে না। একমাত্র মর্যাদার মাপকাঠি হচ্ছে যার অন্তরে যত তাকওয়া হবে সে আল্লাহর কাছে দামি। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যেরকম মানুষের সমালোচনা করব না, বংশীয় অহমিকা এটিও দেখাইতে যাব না, বংশের গীবতও আমরা করব না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। নবীজি আরেকটা হাদিসে বলেছেন, কোনো ব্যক্তির সামনে যদি গীবত করা হয় এবং সে চাচ্ছে না গীবত করা হোক এবং সে শুনতেও চাচ্ছে না, তার আমল কি? সে কি করবে? আপনি বসে আছেন, একজন ব্যক্তি অনর্থক এসে আরেকজনের সমালোচনা করতে, এই মুহূর্তে আপনার কাজ কি হবে? নবীজি শিখাচ্ছেন, ইদা ওয়াকাআ ফির রাজুলি ওয়া আনতা ফি মালাইন, আপনি এমন স্থানে বসে আছেন, হঠাৎ করে আপনার সামনে আরেক মুসলমানের গীবত করা হচ্ছে, নবীজি বলেন ফাকুন লির রাজুলি নাসিরা, যার গীবত করা হচ্ছে তার সাহায্যকারী তুমি হয়ে যাও। কি হয়ে যাও? সাহায্যকারী। কিভাবে? হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেছেন, তার সাহায্যকারী হওয়া মানে যার সমালোচনা করা হচ্ছে তুমি সাথে সাথে তার প্রশংসা করো। কি করো? প্রশংসা করো। ওয়ালিল কওমি জাজিরা, এবং যারা সমালোচনা করছে তাদেরকে তুমি শাসাও। কি করো? ধমক দেও, তাদেরকে তুমি ধমক দেও, তাদের এই গীবতের এটাতে ভয়াবহ অপরাধ সেটা তুমি তাকে শুনিয়ে দাও। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ফাকুম আনহুম, এই মজলিসকে তুমি পরিত্যাগ করো। কয়টা কাজ? তিনটা কাজ। আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার সামনে গীবত শুরু হয়েছে, এক নম্বর কাজ হচ্ছে যার গীবত করা হচ্ছে আপনি তার প্রশংসা শুরু করে দিবেন। দুই নম্বর কাজ হচ্ছে যে গীবত করতেছে তাকে ধমক দেওয়া, যেটা ভয়াবহ অপরাধ, তার পিছনে কেন তুমি সমালোচনা করছো, যদি সাহস থাকে সামনে করবা। তৃতীয় নম্বর কাজ হচ্ছে আপনার এই মজলিস পরিত্যাগ করা, এখান থেকে উঠে চলে আসা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মেরাজের রাত্রিতে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যক্তিদেরকে দেখলেন পায়ের মধ্যে রশি লাগিয়ে, শিকল লাগিয়ে, ঝুলন্তভাবে ঝুলিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। নবীজি এই দৃশ্য দেখে জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে ভাই জিব্রাইল, ওরা কারা? কেন তাদেরকে এই কঠিন শাস্তি দিচ্ছে? তাদের মাথা নিচে, পা হচ্ছে উপরে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যাদের ব্যাপারে আল্লাহ সূরা হুমাজাতে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদের জন্যে যারা হুমাজা এবং লুমাজা। হুমাজা এবং লুমাজা কাকে বলে? হুমাজা এর তাফসিরে উলামায়ে কেরাম বলেছেন, হুমাজা বলা হয় যারা চোখের ইশারায়, হাতের ইশারায় অপর মুসলমানের সমালোচনা করে। চোখের ইশারায় সমালোচনা আছে না নাই? ইঙ্গিত দেওয়া, চোখ দিয়ে ইঙ্গিত দেওয়া, হাতের আঙ্গুল দিয়ে ইশারা দেওয়া, এইভাবেও সমালোচনা হয়, তাদেরকে বলা হয় হুমাজা। তাদেরকে কি বলে? হুমাজা। আর লুমাজা বলা হয় যে মানুষকে মুখ দ্বারা কথা বলে মানুষের সমালোচনা করে, মানুষকে কষ্ট দেয়, তারা হচ্ছে লুমাজা। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, ওয়াইল নামক জাহান্নাম হচ্ছে যারা হুমাজা এবং যারা লুমাজা, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। হুমাজা বলা হয় যারা চোখের ইশারায় এবং হাতের ইশারায় মানুষের সমালোচনা করে। লুমাজা বলা হয় যারা মুখের মাধ্যমে, কথার মাধ্যমে একজনের সমালোচনা করে, একজনের ক্ষতি করে, কষ্ট দেয়, তাকে বলা হয় লুমাজা। এই গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নবীজি হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমু লিসানিহি ওয়ায়াদিহি, প্রকৃত মুসলমান তো হচ্ছে সেই যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা অতীতে যাই করছি, আজকে আমরা বুঝতে পারছি আলোচনা কেন করা হয়, যাতে আমাদের ভিতরে পরিবর্তন আসে। ঠিক কিনা বলেন? এবং প্রত্যেকটি কথা যেগুলো আমি বলি, আমার এক নাম্বার উদ্দেশ্য থেকে আমার নিজেকে নসিহত করা। এক নম্বর উদ্দেশ্য, এক নম্বর মুখাতাব আমি নিজে, আপনাদেরকে বলার মাধ্যমে যাতে আমার ভিতরে আমল আসে। পাশাপাশি আমরা যারা শুনি সবার ভিতরে যাতে প্রত্যেকটি নবীজির কথা, কোরআনের আয়াত আমাদের ভিতরে যাতে ভাবনার তৈরি হয়, রেখাপাত তৈরি হয়।
আমরা অতীতে যা করছি, আজকে যে আলোচনা হচ্ছে, নবীজি বলছেন গীবত হচ্ছে আসাধ্য মিনাজ জিনা, জিনার চাইতে ভয়াবহ অপরাধ। বলেন আমরা এই অপরাধে জড়িত হইব আর কখনো? যদি একজন ব্যক্তি আর প্রতি আক্রোশ থাকে, তার বিরুদ্ধে যদি মনের ভিতরে ক্ষোভ থাকে, তার সামনে সরাসরি কথা বলবো, তার পিছনে সমালোচনা করে নিজের আখিরাত বরবাদ করব না। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।